হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরূদ শরীফ পাঠ করে ভিক্ষুকের হাতে ফু দেওয়ার ফলে কিভাবে মুক্তার জন্ম হয়েছিল সেই বিস্ময়কর কাহিনী নিয়ে এই ভিডিওটা আমরা আজকে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। একদিন কুরাইশ নেতা আবু জাহেল কয়েকজন মুশরিককে নিয়ে এক স্থানে বসে গল্প করছিলেন। একজন ভিক্ষুক এসে তার কাছে কিছু ভিক্ষা আবেদন করল। তারা তখন লোকটিকে ঠাট্টা করে বললেন, ওই যে দেখছো না কাবাগরে আলী বসে আছে, তুমি তার কাছে গিয়ে ভিক্ষা চাও, সে বড় দানশীল, তোমাকে সে বহু মাল দান করবে। কাফিরদের কথা ও পরামর্শ অনুযায়ী ভিক্ষুক আল্লাহর নামে হযরত আলী রাদিয়াল্লাহুর কাছে ভিক্ষা চাইলেন। অথচ তখন তার কাছে এমন কোনো জিনিস ছিল না যা দিয়ে ভিক্ষুককে বিদায় করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে পারে না। তাই তিনি ভিক্ষুকের উভয় হাতকে মুষ্টিবদ্ধ করিয়ে কিছু পরে ফু দিয়ে বললেন, তুমি কাফিরদের সামনে গিয়ে তোমার হাত খুলবে, এর আগে খুলবে না। যখন সে কাফিরদের সামনে গিয়ে হাতের মুষ্টি খুলল, তখন তারা সবাই তার হাতে অতি মূল্যবান একটি মুক্তা দেখতে পেয়ে আশ্চর্য হয়ে গেল। কেননা সে মুক্তাটির মূল্য তখন ছিল 1000 দিনার। তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে ভিক্ষুককে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আলী কোথা থেকে তোমাকে এত মূল্যবান মুক্তা দিল? ভিক্ষুক উত্তর দিল, তিনি আমার হাতে কেবল একটি ফু দিলেন আর তাতে এই মুক্তাটির জন্ম হয়ে গেল। কিন্তু কাফিরদের মনে খটকা রয়ে গেল। তাদের সন্দেহ দূর হলো না, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এত ধনী ছিল না। তাই তারা হযরত আলী রাদিয়াল্লাহুর কাছে গিয়ে জিজ্ঞেস করল, পরিশ্রম ও কষ্ট ব্যতীত আপনার কাছে এত মূল্যবান মুক্তা কোথা থেকে এলো? তখন তিনি উত্তর দিলেন, যখন ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চাইল তখন আমার কাছে কিছুই ছিল না, বরং আমার লজ্জা হতে লাগলো যে কেমন করে আমি ভিক্ষুককে রিক্ত হস্তে ফেরাবো। সুতরাং আমি ভিক্ষুকের হাতে দুরূদ শরীফ পাঠ করে ফু দিয়ে দিলাম। এই দুরূদের বরকতে মহান আল্লাহ তাআলা মুক্তা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে কাফিররা অত্যন্ত বিস্মিত হলো। এমনকি সেই সময় 3 জন কাফির পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।